প্রধানমন্ত্রী দুর্গাপুর ছাড়তেই শুরু হলো ধান আর কচু গাছ পোতার রাজনীতি। প্রধানমন্ত্রীর জনসভা শেষ হতেই নেহরু স্টেডিয়াম পরিণত হয়েছে চাষের জমিতে। এই অভিযোগ তুলে শনিবার ধানের চারা রোপণ করে বিক্ষোভে নেমেছিল জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। সন্ধ্যায় প্রতিবাদ জানিয়েছিল দুর্গাপুরের ক্রীড়াপ্রেমীরাও। পাল্টা দুর্গাপুরে রাজ্য সরকারের একাধিক রাস্তায় ধানের চারা আর কচু গাছের চারা রোপণ করে বিক্ষোভে নামল বিজেপি। রবিবার সকালে দুর্গাপুরের বিধাননগরের 27 নম্বর ওয়ার্ডের মার্টিন লুথার সরণিতে ধানের বীজ আর কচু গাছ রোপণ করতে দেখা যায় এলাকার বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীদের। আমরা চাইছি এই মার্টিন লুথার কিং ইমিডিয়েটলি যুদ্ধকালীন পরিস্থিতিতে রিপেয়ার করা হোক। লাস্ট 3 বছর ধরে খুব খারাপ অবস্থা। নরেন চক্রবর্তী স্টেডিয়ামে গিয়ে ধান লাগাচ্ছেন, ওনাকে বলবো এখানে এসে নি ধান লাগাতে। এবং এখানে লক্ষ লক্ষ লোক যাতায়াত করে প্রতিদিন, স্কুল ছেলেমেয়েরা যাতায়াত করে। এই গুয়ের নোংরা জল তাদের গায়ে লাগে, এই জল নিয়ে তারা সারাদিন স্কুল করে। তাদেরকে প্রশাসনকে বলবো, কর্পোরেশনকে বলবো এবং লোকাল এমএলএ কর্তাদের মন্ত্রীদের বলবো টপ প্রায়োরিটিতে রাস্তাটা ভালো করে রিপেয়ার করার জন্য, যেটা 4-5 বছর যাতে টেকে, এর অনুরোধ জানাবো। অন্যদিকে মুচিপাড়া থেকে সিটি সেন্টার যাওয়ার বাইপাস সূর্য সেন কলোনির রাস্তায় ধানের বীজ রোপণ করে এবং খানাখন্দ রাস্তা ভরাট করে বিক্ষোভে নামলো জেলা বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা। স্টেডিয়াম কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত বাস্তববাদী একজন নেতা। তিনি জানেন যে কি বলে সভা হওয়ার পর বর্ষণ মুখর দিনে সভা হয়েছে, সেই সভায় কি বলে আপনার হয়ে যাওয়ার পরেই পিএমও দপ্তর থেকে ইনস্ট্রাকশন এসছে সেলের কাছে টোটাল মাঠ রিকনস্ট্রাক্টেড করার জন্য। ওখানে সিনথেটিক ঘাস দিয়ে পুরো মাঠকে আবার পূর্বের থেকে ভালো অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। এবং আমরা উদ্যোগ নিচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওই মাঠে আগামী দিন যাতে আমাদের সমস্ত রাজ্যের নেতৃত্বকে নিয়ে মন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা করা যায়, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব, তার উদ্যোগ গ্রহণ করেছি। আর দুর্গাপুরের ক্রীড়াপ্রেমী মানুষদের অনুরোধ রাখবো আমরা যে আপনারা দয়া করে মুচিপাড়া থেকে সিটি সেন্টার যে যাওয়ার রাস্তা একদিন ফুটবল নিয়ে নরেনবাবুকে আমন্ত্রণ জানান, যাতে এই রাস্তাগুলো একটু দেখে নরেনবাবুদের এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত পাণ্ডবেশ্বর আর অজয়ের বালি ট্রাক্টর শয়ে গিয়ে রাস্তাগুলোকে ধ্বংস করছে। আপনারা দুর্গাপুর শিল্প শহরের মানুষ, শিল্প শহরের ভূমিপুত্র, আপনারা এই মাঠে খেলাধুলা করেছেন, এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। মাঠ ধ্বংস হলেও যেমন প্রতিবাদ করবেন সঠিক কথা, তেমনি রাস্তা ধ্বংস হলেও আপনাদেরকে কিন্তু নরেনবাবুকে নিয়েই প্রতিবাদটা করতে হবে। বিজেপির এই বিক্ষোভকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল। নির্লজ্জ পার্টি, এদের বলার কিছু নেই। ও তো মানে ওরকম স্মৃতি বিজড়িত একটা মাঠ নেহরু স্টেডিয়াম, যেটা আমাদের গর্বের বিষয় ছিল, যেখানে সন্তোষ ট্রফি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল বড় বড় মানে দেশীয় প্লেয়াররা খেলে গেছেন ক্রিকেটের, ফুটবলের, সেই মাঠটাকে নষ্ট করে দিয়েছে। আমি তো বলবো নরেন্দ্র সঠিক কাজ করেছে যে একটা প্রতিবাদ জানিয়েছে। ওটা মাঠটা সত্যি কথা বলতে কি ঘেস ফেলে আর ওই স্ল্যাগ ফেলে যে অবস্থা করেছে, ও ধান চাষেরও উপযুক্ত নয় ওটার যে অবস্থা, ওটাতে আর খেলা যাবে না ওই মাটি তুলে না ফেলে দিলে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে ওই রাস্তাঘাটের যে না যারা করছে, আজকে বলুন তো যে দুর্গাপুরের রাস্তাঘাট এই আমাদের কর্পোরেশনের আমাদের তৃণমূল কংগ্রেসের বোর্ডের আমলে ব্যাপকভাবে উন্নয়ন হয়েছে, ব্যাপকভাবে উন্নতি হয়েছে। এবার বৃষ্টির জলের রাস্তা খারাপ হয়েই থাকে, অটোমেটিক্যালি দেখবেন যে দুর্গাপুজোর আগে সেই রাস্তা রিকভার্ড হয়ে যাবে। এবং এমন কোনো রাস্তা নেই যে ঢালাই হতে বাকি আছে, কোথাও কাঁচা রাস্তা নেই। আচ্ছা টাউনশিপের রাস্তা দেখুন, সেগুলো নিয়ে আমরা অভিযোগ জানাবো না দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষকে, যারা কেন্দ্রীয় সরকার শাসিত, একটা রাস্তায় চলতে পারবেন না। কিন্তু আমরা বাস্তবটা বুঝি যে হ্যাঁ কাজ হচ্ছে, বর্ষার জন্য আটকে গেছে, বর্ষা পেরিয়ে গেলে নিশ্চয়ই হবে। তা আমরাও তো প্রতিবাদ জানাতে পারি এই ডিএসপির স্টিল টাউনশিপের রাস্তা নিয়ে। আপাতত রাস্তার সংস্কার চাইছে এলাকাবাসী। কুণ্ড দেখেই তো বোঝা যাচ্ছে চারিদিকে এরকম পটহোলস এর মতো গর্ত, আর তার মধ্যে জল জমা। যে কোনো সময় মানে গাড়ি নিয়ে তো পাস হয়ে যাচ্ছে, কিন্তু যারা বাইকে যাচ্ছে তাদের একটা অ্যাক্সিডেন্ট প্রোন হওয়ার তো সম্ভাবনা খুবই। আমরা তো যতবার এসেছি ততবার এরকমই দেখেছি। স্বাভাবিকভাবে রাস্তাটা যাতে ভালো হয়, সবার যাতে সুবিধা হয়। এই রাস্তায় বারংবার বিপদে পড়তে হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। প্রচন্ড অসুবিধা হয়। অ্যাকচুয়ালি কি হয়েছিল, কদিন আগে আমি একটু যাচ্ছিলাম মুচিপাড়ার দিকে, তো রাস্তাটা পুরো নালির জল ভর্তি, আর পুরো এতটাই গর্ত যে পুরো পুকুরের মতন লাগছে। কিন্তু কি আর করা যায়, এই রাস্তা তো এই একমাত্র রাস্তা আছে এই দিক দিয়ে যাওয়ার। তো আর কদিন আগে পড়েও গেছিলাম, চালাচ্ছিলাম তো স্কুটি থেকেও পড়ে গেছিলাম। এখন কি চাইছো? এখন চাইছি রাস্তাটা আবার ঠিক করা হোক জলদিতে। কতদিন ধরে এই রাস্তার এই অবস্থা? অনেক দিন হয়ে গেছে, মানে প্রায় 2 বছর না 1 বছর হয়েছে। এখন দেখার কবে এই রাস্তা সংস্কার হয়। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি
আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।